ভীষণ শরীরটা খারাপ, হঠাৎ করে খারাপ হয়েছে। কালকে অনেক কষ্ট করে ডিউটি করেছি, আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ। কালকে অনেক কষ্ট করে ডিউটি করেছি, করার পর বাড়ি এসেছি। আসার পরে তো হাত পা ধুয়ে শুয়েছিলাম, বাইরে প্রচুর গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড। আর শরীরটা খারাপ বলে আমি গলার আওয়াজটাও মানে ভয়েসটা সেভাবে তোমরা পাচ্ছ না, মানে আস্তে হয়ে গেছে। তো গা হাত পা ধুয়ে শুয়েছিলাম একটু, শোয়ার পর দিকে হঠাৎ গা হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিছু মনে করিনি, ওটা টুকটাক জিনিস, কি মনে করব, কিছু মনে করিনি। তারপরে যত রাত হচ্ছে তত যেন শরীরটা খারাপ লাগছিলো, তাকে কিছু খাইনি, না খেয়ে শুয়ে পড়েছি। তো সকালবেলা উঠেছি রান্না করার জন্য, ডিউটি যেতে বলতে ওই দিন ডিউটি পড়ে গেছে। সকালে উঠেছি, ওঠার পরে উঠতে ইচ্ছা করছে না, 5টা থেকে উঠবো উঠবো করে করে 6টার সময় উঠেছি। একটু ডাল সিদ্ধ মানে ডাল আলু পোস্ত করবো দিয়ে উঠেছি। ওঠার পরে ডালটা সিদ্ধ বসিয়েছি, বসানোর পর দেখি আরও শরীরটা খারাপ লাগছে। আমি আবার শুয়ে পড়েছি। তো আমার কর্তা মশাই উঠে বললো কি ডিউটি যাবে না, ডাল সিদ্ধ বসিয়ে দেওয়ার শুয়ে পড়েছে। বললাম মানুষ খেতে পারবো না বলে আমি আবার শুয়ে পড়েছি। তো শুধু ওটার ক্ষমতা নেই। আর আমার অনেক রকম সমস্যা শরীরে আছে। ডাক্তার আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে, ডাক্তার অনেক রিপোর্ট করতে দিয়েছে, যেটা আমি বাড়িতে বলেছি 2-1টার কথা, কিন্তু সব কোনো বলিনি, কারণ অনেক টাকা পয়সার দরকার, যেটা এই মুহূর্তে আমাদের হাতে নেই। তো আমার ঘাড়ে পন্ডালাইস আছে, 3-4 বছর আগে থাকতো ওটা। তারপরে সেই দিনটা ডাক্তারখানায় গেছি, ডাক্তার বললো কোমরে পন্ডালাইস, কোমরে এক্সরে করতে দিয়েছে, রক্তভেদি করতে দিয়েছে। তারপরে প্রচুর পায়ের গোড়ালি ব্যথা, যেটা আমি পা পেতে হাঁটতে পারি না। ঘুম থেকে উঠলে তো আমি বিছানা থেকে পা নিচে রাখতে পারি না, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচুর পায়ে ব্যথা। ডাক্তার বলেছে কন্টিনিউ ঘরে ছুটে পড়ে থাকতে। তো মানুষের শরীরের রোগ যখন বাসা বাঁধে না, তখন মানুষ কী করবে সেটা নিজেই হয়ে যায়। কিন্তু আমার কষ্ট না প্রচুর হয় শরীরে, কিন্তু আমি ওষুধ খেতে চাই না। ওষুধ মানে না খাওয়ার জন্য আমি বাড়িতে বলি না যে আমার শরীরে এটা হয়েছে বা আমাকে ওষুধ এনে দাও, আমি ওষুধ একদম খেতে চাই না। তো ছুটি করে বাড়িতে রয়েছে, ছুটি করার ইচ্ছে ছিল না এই মাসে, যেহেতু মাসে একদম অনেক ডিউটি কম, সেই জন্য। তো দেখা যাক কী হয়, এতদিন কষ্ট করে, কিন্তু শরীর যদি না দেয় তাহলে আমি কী করে কাজটা করবো বলো, আগে তো শরীর। তো যাই হোক, কারখানা একজনকে ফোন করে বললাম যে আমার শরীরটা খারাপ, আমি যেতে পারছি না। তো ঠিক আছে, দেখি সারাদিন কী পাওয়া যায়, রান্না করে শুয়ে থাকবো। আর তেমনি গরমও পড়েছে।